যে আমাদের এখানে আল্লাহ রাব্বুল আলামিন 4টি কাজ করতে বলেছেন। 1, ঈমান নিয়ে আসতে হবে। 2, আমলে সলেহ করতে হবে। 3, দাওয়াতের কাজ করতে হবে। দাওয়াতের কাজ প্রত্যেকের উপরে ফরজ, অপরিহার্য। যার যতটা জ্ঞান আছে, যার যতটা সামর্থ্য আছে, প্রত্যেক ব্যক্তির জ্ঞান ও সামর্থ্য অনুযায়ী তার উপরে দাওয়াতের কাজ করা কি ফরজ, শুধু আলেমদের উপরে নয়। দাওয়াতের কাজ করতে হবে। আর দাওয়াতের কাজ করতে গিয়ে লোকেরা আপনার উপরে অত্যাচার করবে, আপনার উপরে হিংসা করবে, আপনাকে লোকেরা পাগল বলবে, আপনার লোকেরা বেদিন বলবে, আপনাকে লোকেরা যে এরা এ সমাজ থেকে বিচ্ছিন্ন বলবে, এ আমাদের বংশ পরম্পরা থেকে বিচ্ছিন্ন বলবে, যা কিছু বলবে তার উপরে কী করতে হবে? সবর করতে হবে। এই 4টি কাজ করতে হবে। তো প্রথম কাজ কি? ঈমান নিয়ে আসা। ঈমান কি? ঈমান কি? কে বলতে পারবেন ঈমান কি? ঈমান কাকে বলে? এরা মুসলিম। ঈমানের শব্দ শাব্দিক অর্থ বিশ্বাস, ইয়াকিন, বিশ্বাস। এটা হলো শাব্দিক অর্থ। পারিভাষিক অর্থে ঈমান বলা হয় 3টি জিনিসকে। আত-তাসদীকু বিল কলব, অন্তরে বিশ্বাস করা পরকাল সম্পর্কে, আল্লাহ সম্পর্কে, যাবতীয় যা কিছু আছে। 1 নম্বর হচ্ছে অন্তরে বিশ্বাস করা। 2 নম্বর হচ্ছে আল ইকরারু বিল লিসান, অন্তরের বিশ্বাসকে মুখে বলা। আর 3 নম্বর হচ্ছে কি ওয়াল আমাল বিল জাওয়ারিহ, অন্তরের বিশ্বাস আর মুখের স্বীকারোক্তিকে কর্মের মাধ্যমে বাস্তবায়ন করা, আমলের মাধ্যমে বাস্তবায়ন করা। আমাদের সমাজে যত মুসলিম আছে, সব মুসলিমদের মধ্যে ঈমানের 3টি শর্তের মধ্যে কম বেশি 2টো পাওয়া যায়। 2টো পাওয়া যায়। কি? পরকালকে বিশ্বাস করে, আল্লাহকে বিশ্বাস করে। সে বিশ্বাসের মধ্যে ভুল থাকতে পারে, কিন্তু বিশ্বাস করে। 2, মুখে বলে যে হ্যাঁ আমি মরতে হবে, হ্যাঁ তো করতে হবে, মুখে বলে। কিন্তু 3 নম্বর যে শর্ত ঈমানের, বলে আমাল বিল জাওয়ারিহ, কর্মের মাধ্যমে বাস্তবায়ন, এটা করে না। এখন বলুন যে শুধুমাত্র অন্তরের বিশ্বাস আর মুখের স্বীকারোক্তি দিয়ে কোনো ব্যক্তি ঈমানদার হতে পারবে? তাহলে আলেমরা যে বলছেন জালসা জৌলুসে যে মান ক্বালা লা ইলাহা ইল্লাল্লাহ দাখালাল জান্নাহ, যে ব্যক্তি একবার কালেমা লা ইলাহা ইল্লাল্লাহ পাঠ করে নেবে সে জান্নাত পেয়ে যাবে, কিরকম হয়ে গেল? এর অর্থ মানুষ দুইভাবে বুঝেছে। কিছু মানুষ বুঝেছে যে কালেমা পাঠ করার সঙ্গে সঙ্গে আমলও করতে হবে, তো জান্নাত পাওয়া যাবে। আর কিছু মানুষ ভেবেছে কি যে আমল করে আর না করে কালেমা পাঠ করে জান্নাত পেয়ে যাব। এদের সংখ্যাই বেশি। এখন এর ব্যাখ্যা কি হবে? এর ব্যাখ্যা আমি দেব না, আর আমি বলার কেউ নয়ও বটে। আপনি আমার কথা কেন মানবেন? আমি কে? আমার কি মূল্য আছে? এর ব্যাখ্যা আমরা দেখব যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ব্যাখ্যা কি দিয়েছেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন সূরা ইব্রাহিম 14-24 মধ্যে, এটা খুব মন দিয়ে শুনবেন। যদি এটা মনে রাখতে পারেন তাহলে ঈমান মনে থাকবে ইনশাআল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন যে আলাম তারা কাইফা দারাবাল্লাহু মাসালান, তোমরা কি লক্ষ্য করেছো যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কালেমা তাইয়্যিবার কত সুন্দর উদাহরণ দিয়েছেন? কালেমা তাইয়্যিবা কোনটা? লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ। কত সুন্দর উদাহরণ দিয়েছেন। কি উদাহরণ দিয়েছেন? কালিমাতান তাইয়্যিবাতান কাশাজারাতিন তাইয়্যিবাতিন, একটা সুন্দর গাছের সঙ্গে। যে কালেমা তাইয়্যিবা সমান কি? একটা সুন্দর গাছ। সেই গাছটা কেমন? তার বৈশিষ্ট্য কেমন? কালেমা নামক যে গাছ, যে গাছটার মান কতটা কালেমার সমান, সেই গাছটা কেমন, তার বৈশিষ্ট্য কি? আল্লাহ রাব্বুল আলামিন বলছেন যে আসলুহা সাবিতুন, এই গাছের শিকড় মাটির সঙ্গে কামড়ে লেগে আছে। কেমন? শিকড় মাটির সঙ্গে কামড়ে লেগে আছে, 1 নম্বর বৈশিষ্ট্য। 2, ওয়া ফারউহা ইলাস সামাই, আর এর গাছের কাণ্ড, বডিটা আকাশের দিকে লম্বা হয়ে উঠে যাচ্ছে। কটা হলো? 1, শিকড় মাটির সঙ্গে কামড়ে লেগে আছে। 2, এই গাছের কাণ্ড আকাশের দিকে লম্বা হয়ে উঠে যাচ্ছে। 3, ওয়া তুতিয়া উকুলহা কুল্লা হিন বিইذن রাব্বিহা, আর এই গাছ আল্লাহর আদেশে 12 মাস ফল দেয়। কয় মাস? 12 মাস ফল দেয়। এবার আপনি কালেমা তাইয়্যিবা যে গাছ, তার যে 3টি বৈশিষ্ট্য, এই 3টি বৈশিষ্ট্যকে আপনি ঈমানের 3টি সংজ্ঞা, যে 3টি শর্ত, তার সঙ্গে মিলান। ঈমানের সংজ্ঞাতে কটা শর্ত ছিল? কি কি?
অন্তরে বিশ্বাস, মুখে স্বীকারোক্তি আর আমলে বাস্তবায়ন। আর কালেমা তাইয়্যিবা যে গাছ, তার বৈশিষ্ট্য কটা? 3টি। 1, মাটির সঙ্গে কামে লেগে থাকবে। 2, আকাশে থেকে ঊর্ধ্বমুখী। আর 3, 12 মাস ফল দেয়। যেরকম অন্তরের ঈমান দেখা যায় না, অন্তরের ঈমান দেখা যায় না, ঠিক একই রকমভাবে গাছের শিকড় মাটির সঙ্গে গভীরে থাকে। এবার প্রশ্ন হচ্ছে যে এই গাছের শিকড় মজবুত হওয়ার শর্ত কেন? কালেমা তাইয়্যিবা যে গাছ, এই গাছের শিকড় মজবুত হওয়া বা মাটির সঙ্গে কামড়ে লেগে থাকার শর্ত কেন? কেন? যে যার ঈমান যত মজবুত হবে সে তত বেশি আল্লাহর প্রতি মুত্তাকি তাকওয়াশীল হবে। যে গাছের শিকড় যত মজবুত থাকবে সেই গাছ তত বেশি ঝড় ঝাপটা সহ্য করতে পারবে। আর যদি গাছের শিকড় কোনোরকম একটু লেগে থাকে তো একটু ঝড়ে কি হবে? একটু ঝড়েই উল্টে যাবে। ঠিক একই রকমভাবে যদি ঈমান অন্তরে মজবুত না থাকে তো একটু বিপদে মানুষ অস্থির হয়ে যাবে। তখন যে যা বলবে যে এই তাবিজ পড়ো, ওই তাবিজ পড়ো, ওই বাজারে যাও, ওই কবরে যাও, ওই বাবার কাছে গিয়ে এই পানি পড়াও, সব কাছে করে বেড়াবে। কেন? অন্তরে ঈমান নেই, আল্লাহর প্রতি বিশ্বাস নেই। বিপদ দেওয়ার মালিক কে? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। উদ্ধার কে করবেন? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। এই বিশ্বাস অন্তরে মজবুত না থাকলে কোনো ঈমানদার দুনিয়ায় স্থির থাকতে পারবে না। ওই জন্য ঈমান মজবুত থাকা দরকার, ওই গাছের শিকড়ের মতো, ওই গাছের শিকড়ের মতো। 2, যে এই গাছের কাণ্ড ঊর্ধ্বমুখী কেন? যে যার ঈমান যত বেশি উঁচু হবে সে তত বেশি শিরক, বেদাত, পাপ থেকে মুক্ত হবে। একটা গাছের যদি ফল ঝুলে গিয়েছে, একটা গাছে ফল ধরেছে, বেগুন গাছে বা অন্য কোনো গাছে ঝুলে গিয়েছে, বৃষ্টি হলে কি হবে? কাদা কাদা হয়ে যাবে, পুরো ফলটা নোংরা হয়ে যাবে। আর যদি ঊর্ধ্বমুখী হয়, যদি আম, পেয়ারা, কি হবে? বৃষ্টি হলে আরো পরিষ্কার হয়ে যাবে, আরো পরিষ্কার হয়ে যাবে। তো যার ঈমান যত উচ্চ হবে তার ঈমান সে তত বেশি স্বচ্ছ, পরিষ্কার এবং নির্ভুল ঈমানদারের বৈশিষ্ট্য মালিক হবে ইনশাআল্লাহ। আর 3 নম্বর হচ্ছে কি, যে এই গাছ আল্লাহর আদেশে 12 মাস ফল দেয়। এর অর্থ হচ্ছে এই যে ঈমানদার 12 মাস কি করবে? আমল করবে। গাছের আমল কি? ফল দেওয়া। ঈমানদারের আমল কি? সৎ কাজ করা। এখন যারা সপ্তাহে একদিন জুমা পড়ে তারা কি ঈমানদার? এখন যারা শুধুমাত্র রমজান মাসে 1 মাস খুব ঘটা করে তারাবি পড়ে তারা কি ঈমানদার? ঈমানদার কখনোই 1 মাস আমল করে ক্ষান্ত থাকতে পারে না। ঈমানদার কখনো সপ্তাহে একদিন জুমা পড়ে ক্ষান্ত থাকতে পারে না। ঈমানদারের বৈশিষ্ট্য কি? ওই কালেমা তাইয়্যিবার গাছের মতো, যে সে আল্লাহর আদেশে, যেমন ওই গাছ 12 মাস ফল দেয়, ঈমানদার ব্যক্তি আল্লাহর আদেশে 12 মাস আমল করবে। আমল ছাড়া ঈমানকে টিকে রাখা যাবে না। কোনো গাছ আপনি ফলের আশায় লাগিয়েছেন, যদি সেই গাছে ফল না দেয় আপনি কি করবেন? কেটে ফেলবেন, অন্য গাছ লাগাবেন, অন্য গাছ লাগাবেন, সেই গাছ আপনি রাখবেন না। তো আল্লাহ আপনাকে তৈরি করেছেন কেন? তৈরি করেছেন তো স্পষ্ট ভাষায় বলছেন, ইবাদত করার জন্য, লিয়াবুদুন, যেন আমার ইবাদত করার জন্য। তো আপনি যে ইবাদতের মাধ্যমে আল্লাহর ফল দেন, আমল করেন, তো আপনি আল্লাহর ঈমানদার বান্দা, না হলে ঈমানদার বান্দা না। আজ তাহলে যারা বেনামাজি, যারা আমল করে না, তাদের কি হবে? তারা কি মুসলিম? তারা কি মুসলিম? তারা কি ঈমানদার না? তাহলে বোঝা কি গেল যে শুধুমাত্র মুখে কালেমা পাঠ করলে ঈমানদার হওয়া যায় না। কালেমা পাঠের দাবি হচ্ছে কি? আপনাকে আল্লাহর আদেশ মেনে আমল করতে হবে। ধরুন কোন একজন যুবক, এই ভাই ধরেন একজন যুবক বিয়ে ঠিক হয়েছে, বিয়ে ঠিক হয়েছে। ওই ভাই তো জানে যে অমুক গ্রামের একটা মেয়ের সঙ্গে আমার বিবাহ ঠিক হয়েছে, মেয়েটার নাম এই, বাবার নাম এই, আর দেখতে এই হাইট, এতটা সব জানেন, পুরো বৃত্তান্ত নিয়েই তো বিবাহ ঠিক হয়, তাই না? বিবাহ ঠিক হয়েছে। তো এই ভাই কিন্তু এর কোনো ইলম বা জ্ঞান আছে অন্তরে কি, যে আমি বিবাহ করতে যাচ্ছি বা, তো অন্তরে বিবাহের ঈমান আছে না? আছে। ওই ঈমান নিয়ে যাচ্ছে বিবাহ করতে। গিয়ে বিবাহের দিনে ইমাম সাহেব সামনে বসিয়ে খুতবা পাঠ করার পরে কি বলছে যে তুমি অমুক গ্রামের ছেলে, অমুক গ্রামের মেয়ে, তুমি দিন মানে তুমি স্ত্রী কবুল করলে? তো উনি কি বলে? হ্যাঁ আলহামদুলিল্লাহ কবুল করলাম। মুখে স্বীকার করলো, মুখে স্বীকার করলো। এবার বিয়ে হয়ে গেল।
বিয়ে হয়ে গেল, 5 দিন 10 দিন পরে ভাইয়ের স্ত্রী বলছেন যে আমার কিছু টাকা লাগবে, কত টাকা? 5,000, 2,000, 1,000 টাকা লাগবে। কেন? আমার প্রয়োজন আছে, আমি আমার শখের জিনিস কিনবো, বা কসমেটিক্স বলেন বা পোশাক আশাক বলেন, কিংবা প্রয়োজন আছে। এখন যদি এই ভাই বলেন যে দেখো আমি সহজ সরল মানুষ, আমি প্যাঁচ অত বুঝি না, আমাকে বাড়ির লোক বলেছিল যে তোমার অমুক দিন বিয়ে হবে, তুমি চলো, আমি গিয়েছিলাম, ইমাম সাহেব সামনে বসে জিজ্ঞাসা করেছিলেন যে তুমি কবুল করলে, আমি বলেছিলাম কবুল করব, তোমাকে টাকা দিতে হবে, এই শর্ত আমি জানি না, আমি দিতে পারবো না। বলেন ভাইয়ের স্ত্রী ভাত খাবে? কোন সভ্য সমাজ এই যুক্তি মানবে? মানবে না। আচ্ছা বলুন তো, সত্যিই কি কাবিলের মধ্যে উল্লেখ থাকে যে খাওয়া দাওয়া লাগবে, চিকিৎসার দেখতে হবে, ড্রাইভার বহন করতে হবে, কাবিলের উল্লেখ থাকে না? কেন থাকে না? যে আমাদের সমাজে কবুল শব্দটা বিবাহের ক্ষেত্রে এমন শব্দ যে কেউ কবুল বলা মাত্রই ওই মেয়ের যাবতীয় দায়িত্ব তার ঘাড়ে চেপে গেল। যদি সে দায়িত্ব পালন করে তো বিবাহ টিকবে, আর না হলে টিকবে না। ঠিক একই রকমভাবে কালিমা তাইয়্যিবা এমন একটা শব্দ, যখন আপনি মুখে বললেন কালিমা লা ইলাহা ইল্লাল্লাহ, সঙ্গে সঙ্গে আল্লাহর যাবতীয় বিধান আপনার ঘাড়ে চেপে গেল। যদি বিধান মানেন তো ইমান টিকবে, আর না হলে ইমান টিকবে না। ইমান শুধুমাত্র মুখে বলার নয়। আপনি ভাবতে পারছেন যে কাল কিয়ামতের মাঠে বান্দার যা হিসাব নিকাশ হবে, কিসের হিসাব নিকাশ হবে? কর্মের, সালাতের, সিয়ামের, যাকাত হিসাব নিকাশ হবে। তো আপনি আমলে করবেন, হিসাব কিসে দেবেন আপনি? শুধুমাত্র মুখে বলে ইমানদার হওয়া যায়। মুনাফিকরা মুখে বলতো, শুধু মুখে বললে হবে না, আমল থাকতেই হবে। ন্যূনতম অন্তত পক্ষে 5 ওয়াক্তের সালাত থাকতেই হবে। অন্যান্য আমল একটু ঘাটতি হলেও ইমান টিকে থাকবে। গুনাহগার হবে কিন্তু ইমান টিকে থাকবে। কিন্তু সালাত ত্যাগ করলে ইমানদার ঠিক থাকবে না। গুনাহগার তো বটেই, আবার সে কাফের হয়ে যাবে, ইমানদার থাকতে পারবে না। ওই জন্যে যা সমস্ত ভাইরা আমার এখানে আছি, আকীদা খুব গ্রহণযোগ্য জিনিস, আকীদা খুব বিশাল জিনিস, আকীদা প্রয়োজন। আকীদা ছাড়া আমল কবুল হবে না। কিন্তু শুধু আকীদা নিয়ে জান্নাত পাওয়া যাবে না। আকীদা কেন বিশুদ্ধ প্রয়োজন? আমলকে কবুলের দরজা দেওয়ার জন্যে। যে বিশুদ্ধ আকীদা না হলে আমল কবুল হবে না। আবার বিশুদ্ধ আকীদার সঙ্গে আমল না থাকলেও আপনার আকীদা গ্রহণযোগ্য বা কোনো মূল্যের বা কোনো কাজে আসবে না। ওই জন্য যে সমস্ত ভাইরা আপনার শহীদের মধ্যে এসেছি, আলহামদুলিল্লাহ, যেরকম আমরা আকীদা নিয়ে যথেষ্ট সজাগ যে আমাদের বিশুদ্ধ আকীদা থাকতে হবে, আমরা শিরক করবো না, বেদাত করবো না, ঠিক একই রকমভাবে আমাদেরকে যথেষ্ট পরিমাণে আমল করতে হবে। কতটা আমল করতে হবে? যেটা আমি প্রথম হাদিস পাঠ করেছিলাম, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে দোয়া করতেন সাজদায় গিয়ে, আল্লাহ তুমি আমাকে আরও বেশি আমল করার তৌফিক দান করো, তুমি আমার অন্তরকে আরও বেশি তাকওয়ায় পরিপূর্ণ করে দাও, যেটা আমি আরও বেশি আল্লাহকে ভয় করি, যেটা আমি আরও বেশি আমল করতে পারি, সে তৌফিক দান করো। অতএব আপনি সেই নবীর উম্মত হয়ে কেন আমরা এখনও আমল থেকে মাহরুম হয়ে আছি? কেন আমরা আমল থেকে এখনো দূরে আছি? অতএব ভাই, ইমানকে বাঁচিয়ে রাখতে হলে আমল লাগবে। আর আমল কতটা লাগবে? অবশ্যই কি আমল হতে হবে? আমলে সলেহ হতে হবে। দীর্ঘদিন সময় পাই ইনশাআল্লাহ, তো আমলে সলেহ কাকে বলে এটা ইনশাআল্লাহ একটা বক্তব্য দেবো যে আমলে সলেহ কাকে বলে। আমল সবাই করছে, যারা কবর পূজা করছে তারাও কি করছে? আমল করছে। যারা কবরে সাজদা করছে তারা কি করছে? আমল করছে। কিন্তু শুধু আমলে সলেহ নয়, সেটা আমল কর্ম বটে, কিন্তু গ্রহণযোগ্য কবুলযোগ্য আমলে সলেহ নয়। তো ইনশাআল্লাহ সেদিকে আমি বলবো ইনশাআল্লাহ। তো আল্লাহ রাব্বুল আলামিনের কাছে আমরা দোয়া করবো। অনেক কথা হলো ভাই, যে জীবন খুব তুচ্ছ। যদি আপনার আমার জীবনে একটা বিপদ হয়ে যায়, তো সেই বিপদ থেকে উদ্ধার হওয়ার ক্ষমতা আপনার আমার নেই। কোনো একটা বিপদে যদি আপনার জীবন আমার অস্থির হয়ে যায়, কোনো একটা অ্যাক্সিডেন্ট যদি আপনার আমার মৃত্যু হয়ে যায়, তো কলেমা পড়ার সুযোগ থাকবে না। যদি সদা সর্বদা প্রত্যেক ব্যক্তিকে মৃত্যুকে আস্তে পিষ্টে জড়িয়ে রাখতে হবে এবং সদা সর্বদা মৃত্যুকে স্মরণ রাখতে হবে। 2, সময় খুবই মূল্যবান, খুবই দ্রুত অতিবাহিত হচ্ছে। অতএব সময়কে প্রত্যেকটা মুহূর্তকে মূল্যায়ন করতে হবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে প্রত্যেক ব্যক্তি লা ইয়াজালু কদমু ইবনে আদম হাত্তা ইউসালুল খামসিন, কাল কিয়ামতের মাঠে প্রত্যেক ব্যক্তিকে 5টা প্রশ্ন করা হবে। কটা? 5টা প্রশ্নের মধ্যে একটা প্রশ্ন থাকবে আন উমরিহি,
তার জীবন সম্পর্কে, ফিমা আফনাহু, যে সে তার জীবন কোথায় অতিবাহিত করেছে। আর 2 নম্বর থাকবে আন শাবাবিহি, তার যৌবনকাল সম্পর্কে, যে ফিমা আবলাহু, যে সে তার যৌবনকালকে ধ্বংস করেছে। সুবহানাল্লাহ। আপনি ভাবতে পারছেন যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ভাষা কি উন্নত মানের। তিনি জীবন সম্পর্কে কি বললেন, যে জীবন কোথায় অতিবাহিত করেছে। আর যৌবনকাল সম্পর্কে কি বলছেন, যে জীবন কোথায়, যৌবনকাল কোথায়, আবলা মানে পচানো, তাই না, নষ্ট করা, পচানো, যে সে যৌবনকালকে কোথায় পচিয়েছে, ধ্বংস করেছে, নষ্ট করেছে। আজ আমাদের সমাজে বৃহৎ অংশের না, অধিকাংশ যুবকরা যৌবনকালকে ধ্বংস করছে, পচাচ্ছে, নষ্ট করছে। মদ, গাঁজা, হিরোইন, তামাক জাতীয় দ্রব্য, অবৈধ প্রেম, ভালোবাসা, জিনা, ব্যভিচার, হস্তমৈথুন, আরও অনেক কিছু আছে ধ্বংস করার জন্যে। যদি কাল কিয়ামতের মাঠে আপনাকে আমাকে জিজ্ঞাসা করা হয় যে বলুন যে আপনি আপনার জীবন কোথায় অতিবাহিত করেছেন, প্রত্যেকটা মুহূর্তে হিসাব লাগবে। কি বলবো আমরা আপনার কাছে? যৌবনকাল বিশাল মূল্যবান কাল, যদিও যৌবনকালটা জীবনের একটা অংশ, তাই না, তবু কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন এর গুরুত্ব বোঝানোর জন্যে জীবন থেকে বার করে যৌবনকালকে একটা বিশিষ্ট মর্যাদা দিয়ে আলাদাভাবে জিজ্ঞাসা করবে যৌবনকালকে। অতএব যুবক ভাই আমার, সজাগ। যৌবনকাল খুব মূল্যবান কাজ, একে আপনাকে মূল্য জায়গায় ব্যবহার করতে হবে। কেন? যে জীবনের সঙ্গে সঙ্গে আলাদাভাবে যৌবনকালেরও হিসাব লাগবে। অতএব যৌবনকালকে অবশ্যই সঠিক কাজে ব্যয় করতে হবে। এবং আল্লাহর কাছে দোয়া করবো, হে আল্লাহ, আমাদের সকলকে পরিপূর্ণ ইমানদার হওয়ার তৌফিক দান করো। এমন ইমান যেন আমরা ইমানদার হই কর্মের দ্বারাতে, যেন আমরা ইমানদার হই অন্তরে পরিপূর্ণ বিশ্বাসের মাধ্যমে, যেন আমরা ইমানদার হই মুখে বলিষ্ঠ স্বীকারোক্তির মাধ্যমে, যেন আমরা প্রথাগত ইমানদার না হই, যেন আমরা সামাজিক ইমানদার না হই, যেন আমরা বাপদাদা দেখানো পথে ইমানদার না হই, যেন আমরা ইমানদার হই প্রকৃত অর্থে ইমানদার হই, যেরকম সাহাবারা ইমানদার হয়েছিলেন, যেরকম সালফে সালিহিনরা ইমানদার হয়েছিলেন, যারা ইমানদার হওয়ার পরে এত লাঞ্ছনা গঞ্ছনা আসার পরেও ইমান থেকে এক কিঞ্চিত পরিমাণ সরে যায়নি, এক কিঞ্চিত পরিমাণ বিচলিত হয়নি। যেন আমরাও সেই ইমান ধারক হতে পারি। জীবনে যত কষ্টই আসবে, যত বাধা বিপত্তি আসবে, আমরা আমাদের ইমান থেকে এক ইঞ্চিত না সরি, সেই বরিষ্ঠ ইমান বা তক আমাদেরকে দাও। আল্লাহ রাব্বুল আলামিন সকলকে তৌফিক দান করুন। আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।